যে যেমন পারলো বললো। এই কথা যদি ওই সিনিয়র লিডারের কান অবধি না পৌঁছায়। কি বলছেন, তারা আলিমুদ্দিন স্টুডেন্টের সঙ্গে বারবার কথা বলেছেন, কিন্তু বামেরা কি চায় তা নিয়ে তারা ধন্দে রয়েছে। সিপিএম চাইছে কি জানতে হবে, সিপিএমে বা লেফটকে জিজ্ঞাসা করুন তারা চাইছে কি, এত জোর চাইছে কি চাইছে না। আমরা তো 3 বার আলিমুদ্দিনে পাঠিয়েছিলাম, আমরা গিয়েছিলাম জোটের স্বার্থে। যদি তারা না চান তাহলে আমরা তো কিছু করতে পারি না। আমরা 20 অধিক সিট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। পরবর্তীতে ওটা নেবে জোটের স্বার্থে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে পরাস্ত করতে হবে, সেই স্বার্থে 14টা। তারপরে সর্বোপরি গতকাল গিয়ে আমাদের নেতৃত্বরা 8-9টার কথা বলে এসেছিল। সেখানেও যদি তাদের অসুবিধা হয়, চাইছেটা কি? আমরা দলটা তুলে দিয়ে কি সব দলটা তুলে দেবো? যাদবপুর এবং শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে, কিন্তু অন্যদিকে বামেরা আজ এই দুটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই প্রসঙ্গেই নওশাদ সিদ্দিকী কি বলেছেন তা আপনাদের শোনালাম। আর আজ বামেরা প্রথম দফায় যে 16 জনের নাম ঘোষণা করেছে তা নিয়ে মন্ত্রী শশী পাজা কি বললেন শোনাব আপনাদের। এখন যারা প্রার্থী নতুন নতুন নিজেই বলছিলেন, নতুন প্রার্থী, বয়স কম প্রার্থী, যারা বসেছিলেন আজকে সেই প্রেস কনফারেন্সে যখন তালিকা ঘোষণা করছিলেন, তারা অনেকেই প্রবীণ যারা বসেছিলেন। 34 বছর যে আপনি রাজত্ব করলেন বাংলায়, আপনাদের মেয়াদকালেতে 50,000 রাজনৈতিক হত্যা হয়েছে। আপনি অনেক রাহাজানি করেছেন, অরাজকতা করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন কি? একবারই ক্ষমা চেয়েছেন কি যে আমাদের ভুল হয়েছে, এগুলো করা উচিত নয়? ন্যায়যাত্রা এত অন্যায় করার পরে আপনি ন্যায়যাত্রা করলেন কি? নয়, এখন লেফট ফ্রন্ট ঘুরে দাঁড়াবে। দেখুন মানুষ আপনাদেরকে ঘুরে দাঁড়াতে দেবে কিনা, কারণ অনুশোচনা, দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া, প্রায়শ্চিত্ত, এই 4টেই দেখিনি তাদের করতে। বড় দায়িত্ব। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই অঞ্চলের অন্যতম পুরনো এবং জনবহুল একটা বিশাল ক্ষেত্র জুড়ে সাধারণ মানুষ, প্রচুর মানুষের বসবাস। আমার পার্টি আমার দায়িত্ব দিয়েছেন, বামফ্রন্টের সবাই মিলে এই দায়িত্ব আমাদের, শুধুমাত্র আমাকে না, আমাদের মতো বহু মানুষ যারা প্রথমবার আমরা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমাদের এই দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের সর্বত দিয়ে, সমস্তটা দিয়ে আমার প্রজন্মের ছেলে মেয়েদের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, তাদের কষ্টের কথা এই নির্বাচনের মধ্যে দিয়ে যেন তুলে ধরতে পারি, সাধারণ মানুষের কথা যেন পার্লামেন্টে পৌঁছে দিতে পারি। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই আমরা রাস্তায় ছিলাম। বিগত 1 সপ্তাহের মধ্যে আপনি প্রতিদিন দেখবেন কিছু না কিছু, কোনো না কোনো জিনিস নিয়ে আমরা রাস্তায় নেমেছি। সেটা ইলেকটোরাল বন্ড হতে পারে, সেটা সন্দেশখালীর ঘটনা হতে পারে, বসিরহাটের এসপি অফিস অভিযান হতে পারে। এমন একটা দিনও যায়নি যেদিন আমরা বাড়িতে বসেছিলাম, আমরা রাস্তায় আছি। এই অনুপ্রেরণা সাধারণ মহিলার বেঁচে থাকার, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অনুপ্রেরণা। তারা পথ দেখিয়েছেন। যত বড়ই মানে ওই কী বলে সন্ত্রাস যিনি করেন তিনি হন না কেন, তিনি যত অত্যাচারই হন না কেন, যখন সাধারণ মানুষ রাস্তায় নামেন বটি নিয়ে, লাঠি নিয়ে, তখন কোনো অত্যাচারী পার পান না। যেরকম ওই শাহজাহান, উত্তম, শিবুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন, ওরা ভেড়ি জ্বালিয়ে দিয়েছেন, যেগুলো ওরা দখল করেছিল সাধারণ মানুষের কাছ থেকে। আমার মনে হয় সেইটাই মডেল হওয়া উচিত। সেটা শুধু এই নির্বাচনের জন্য না, আগামী নির্বাচনে।